চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে শ্রীঘরে গেল এক সরকারি কর্মচারী। ঘটনা উদয়পুর আমতলী এলাকার। বিস্তারিত রইল এই বিশেষ প্রতিবেদনে। উদয়পুর খিলপাড়া আমতলী এলাকার বাসিন্দা তথা সরকারি চাকরিজীবী তপন নাহা নামে এক ব্যক্তি নাকি শান্তির বাজার এলাকার ৫ জন ব্যক্তির কাছ থেকে ৫,৪০,০০০ টাকা নিয়ে আসে সরকারি চাকরি দেওয়ার নাম করে। চাকরি থাকতে দূরের কথা, ৩.৫ বছর ধরে নাকি তপনবাবু টিকির নাগারও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। শান্তিবাজার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে চাকরি করে তপন নাহা, কিন্তু ৩.৫ বছর গড়িয়ে যাওয়ার পরেও শান্তিবাজার এলাকায় এই ৫ জন ব্যক্তিকে সরকারি চাকরি দিতে পারছে না তপন। পরবর্তী সময়ে এই বিষয়টি স্থানীয় খিলপাড়া এলাকার শাসক দলের নেতৃত্বদেরকে জানানো হলে তপন নাহা তাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 5টি চেক তুলে দেয় শান্তিবাজার এলাকার বাসিন্দাদের হাতে। কিন্তু অসহায় মানুষগুলো সে চেক নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে তারা জানতে পারে তপন নাহার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 96 টাকা রয়েছে। তাতে করে ক্ষুব্ধ হয়ে শান্তিবাজার এলাকার সাধারণ মানুষ শুক্রবার সকাল 11টা নাগাদ উদয়পুর খিলপাড়া আমতলী এলাকায় তপন নাহার বাড়িতে হানা দিয়ে টাকা উদ্ধারের জন্য। প্রথম আমার এখানে গেছে 3 বছর 3.5 বছর হয়েছে। এই ব্যাপার আমার বারো সম্পর্ক এমনি এমনি সুযোগ আছে। আমার টাকা নাম কি? হ্যাঁ, তপন নাহা। এটা কোন জায়গা? এটা হ্যাঁ, এটা তো খিলপাড়া। কি কারণে টাকা নিছে আপনার থেকে? এমনি সুযোগ আছে, এটা দিয়া কিছু লাগে বিভিন্ন কিছু প্রলোভন দেখিয়ে নাকি? হ্যাঁ। তারপর কত টাকা দিয়েছে? টাকা নিছে। হ্যাঁ, 5 জনের। 5 জনের থেকে কত টাকা? 5,40,000 টাকা আছে না, চেক দিছে। তাই না, 1 বছর কিন্তু এখনো টাকা দেয়নি। এখন কি বলছে? এদিন আয়া প্রধান টান সব দুবার আয়া বইয়ে রয়েছে। প্রধান আছে তো জিজ্ঞান না, প্রধান সব আয়া বইয়েছে। আমি ব্যাংকে যাইতে আছি, আপনারা বইয়েন টেয়া উঠে আনতে আছি। এরপরে জানিয়ে গেছে আর আসেন, আমরা সব বইয়ে আমার লগে রেডি তো আসে না। আরো 4 জন আছে। এখন আপনাদের মূল দাবি কি? আমার টাকা দিয়ে টাকা লাগবে। 5,40,000 টাকা লাগবে। আমার মনে 60,000 টাকা 50,000 খরচ হয়েছে। 30 বার উপরে আছে। কবে নিছে আপনার থেকে? কবে নিছে? নিচে 3.5 বছর। টাকা নেওয়ার ঘটনাটি তপন নাহার স্ত্রীকে জানানো হলে তিনি গোটা বিষয়টি স্বীকার করেন। পরবর্তী সময়ে গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে রাধাকিশোরপুর থানায় ফোন করা হয়। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ খিলপাড়া আমতলী এলাকায় ছুটে গিয়ে তপন নাহাকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও ঘটনাটি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত। তার কথাই চাকরি দেওয়ার কথা নয়, বরং ধার করে নিয়েছিল সে টাকা। না তো আমি চাকরি দেওয়ার না, তো টাকা নিছি আমি। কত নিছিলেন? তার থেকে নিছি 5 লাখ টাকা। আচ্ছা, তো 5 লাখ টাকা দিয়ে দেবো। কেন নিয়েছে? আমি হাওলাত আনছি ওর বাইরে থেকে। তারা কইতাছে যে আপনাকে ওই তো কিছু দেবেন না। তো কোন একটা রাজ্যের এক নেতার নাম আছে আপনার সাথে জড়িত? না তো, এটি তো তার মন করা কথা। কি নাম আপনার? আমার নাম তপন নাহা। কি করেন আপনি? আমি চাকরি করি। কোন জায়গায়? আমি বিচন্দ্র বর্মন। কি টেকনিশিয়ান আপনার চাকরি? আমার হইল সিনিয়র এডি। কোন ডিপার্টমেন্টে? এডিডি। বর্তমানে শান্তিবাজার এলাকায় অসহায় মানুষগুলো টাকা ফেরতের দাবিতে সরব হয়েছে এবারে। এদিকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নাইনটিন ত্রিপুরা।